হাই, কি অবস্থা সবার? সো আজকে আমি প্রথমে কথা বলবো না। আজকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, শোনাবো, অ্যান্ড দেন আমি এটা নিয়ে কথা বলবো। দেখেন, শুনেন। টিকে থাকে না, সত্য জয় হবে। হাসু বাবা তার লাগের সাথে শুয়ে থাকবে। আর মজু মামা তো এখন ওই যে দেখতেছে। আচ্ছা, প্রথমে এই যে মোল্লা, এই মোল্লা দেখেন। প্রথমত আই এম শিওর এটা পায়ু সৈনিকের কোনো মুরিদ হবে, নয়তো জিন্দাওয়ালির কোনো মুরিদ হবে। এই বাস্টার্ড, এই রাজাকারের বাচ্চা কি কথাটা বলছে দেখেন। জাস্ট আমার রুচিতে বাদে এইগুলারে নিয়ে কথা বলতে, কিন্তু মানে রুচির এত দুর্ভিক্ষ হয়েছে যে এখন কথা না বলে পারতেছি না। দেখেন এরপরে কি বলে দেখেন। দেখতেছে মৌজ মাস্তি টুঙ্গিপাড়া তো আমরা নাম লিখে রাখছি। হাসো বাবা, চলে আসো আপু, হাসো, চলে আসো, চলে আসো, আসো মজু মামা। এখানের কিছু কবি, মানে কবি নামধারী শালারপুত, কবি নামধারী শালারপুত এখনো বেঁচে আছে। তাদেরকে ধরা দরকার, তাদেরকে জবাই করা দরকার। দেখেন এই যে রাজাকারের কথা বলছে, একজন কবি, কবি নামধারী একজনকে তারা কি করবে। এই রাজাকারের বাচ্চা বলতেছে যে কবি নামধারী একজনকে জবাই করা হবে। এরা হচ্ছে সেই তৌহিদি জনতা, সেই তৌহিদি মুসলিম। এরা হচ্ছে সেই রাজাকারের বংশধর, সেই ফায়ু সৈনিকের মুরিদ, সেই জিন্দাওয়ালির মুরিদ, যারা মাথায় টুপি এবং দাড়ি রাইখা সুন্নতি লেবাস ধরবে ইসলামের, কিন্তু এরা কিন্তু কাউকে জবে করতে উদ্যত হয়ে যাবে। এরা হচ্ছে এই বাস্টার্ডের বাচ্চা, জারজের বাচ্চাগুলা, এইগুলা হচ্ছে গিয়ে পাকিস্তানিদের রেখে যাওয়া বীজ। আমি বারবার, আমি গ্যারান্টি সহকারে বললাম, এর এর বংশ, এর বংশে যদি রাজাকার কেউ না থাকে, আমি আমার মানে কি বলবো, আমি আমি জীবনে আর কথাই বলবো না। এর বংশের মধ্যে নিশ্চিত, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এর বংশের মধ্যে কোনো রাজাকার আছে, এর বংশের মধ্যে কোনো পাকিস্তানি বীজ আছে। সেই পাকিস্তানের বীজ থেকে জন্ম নেওয়া কুত্তার বাচ্চা হচ্ছে এইটা। এই সব কুত্তার বাচ্চাগুলার মুখের ভাষা শুনলে, আমি পুরো ভিডিওটা আমি চালাইতে আমার রুচিতে বাধতেছে। এই রাজাকারের বাচ্চাদের মুখের ভাষা শুনলে মনে হবে এগুলা বস্তির পোলাপান, বস্তির পোলাপানের মুখের ভাষা ওই রকম হয় না। এতটাই খারাপ, এতটাই নীচ, এতটাই খবিসের বাচ্চা এইগুলা। আর এইগুলাই ধানমন্ডি ৩২ ভাঙছে, পুড়িয়ে দিছে, বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দিছে। তবে তোদেরকে বলতে চাই, রাজাকারের বাচ্চারা, তোরা যারা আজকে হাস্যরস করতেছিস, কুত্তার বাচ্চারা, তোরা মাথায় রাখিস যে এইগুলার প্রতিশোধ কিভাবে নেওয়া হবে সেটা সময় বইলা দিবে। আমি বহুত, আমার এই ছোট্ট জীবনে বহুত আমি সুশীলতা দেখাইছি, বহুত সুশীলতা দেখাইছি। রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে আমি বারবার বারবার কথা বলছি। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের কিছু খবিস ছিল, এগুলা রাজনৈতিক প্রতিহিংসার জেরে প্রচুর মানুষকে হয়রানি করছে, সেগুলার বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার থাকছি। কিন্তু আজকে এখনো পর্যন্ত আমরা যেই জিনিসগুলা দেখতেছি, এর পরের ৫০ বছর যদি বলেন, ১০ বছর বলেন, ২০ বছর বলেন, যতদিন বাইচা থাকি, আমি কোনো দিন আর এইসব রাজাকারের বাচ্চাদেরকে যদি ঝুলিয়ে ঝুলিয়ে মারা হয়, তাদের বিপক্ষে মানে তাদের পক্ষে আমি কোনোদিন পক্ষ অবলম্বন করব না। এইরকম হাজারো মানুষ আছে এই আজকের এই যে এত বীভৎসতা দেখার পরে আর কোনোদিন রাজনৈতিক সহনশীলতা কথা কোনোদিন বলবে না। এইসব এইসবের অধিকাংশ দেখবেন যারা ধানমন্ডি ৩২-এ গতকালকে ধ্বংসযজ্ঞ চালাইছে, এদের অধিকাংশের দেখবেন মাথায় টুপি, অধিকাংশের দেখবেন মাথায় টুপি এবং দাড়ি। এই মোল্লা নামদারি, ইসলামের ঝান্ডাদারি, তথাকথিত ইসলাম, এই কুত্তার বাচ্চাগুলার জন্যই আজকে আমাদের ইসলাম এতটা কলুষিত। এই কুত্তার বাচ্চাগুলা ইসলাম শিখে তাদের বাপ পীরদের থেকে। এই কুত্তার বাচ্চাগুলা জীবনে মনে করেন এগুলার পড়াশোনা খুবই কম। এগুলা কোনোদিন কোরআন রিসার্চ করবে না, হাদিস রিসার্চ করবে না। এদের বাপ, এদের পীর, হ্যাঁ, এটা যারা যা বলবে সেইটাই তারা প্রকৃত ইসলাম মনে করবে। এরা কোন কোন হাদিসে আছে,
কোন হাদিসে আছে, কোন কোরআনের কোথায় আছে, কোথায় লেখা আছে যে একজন মানুষ এই দেশকে স্বাধীনতা আইনা দিছে, সেই মানুষের শেষ স্মৃতিটুকু, স্বাধীনতার শেষ স্মৃতিটুকু এইভাবে ধূলিসাৎ করবে? দেশপ্রেম ইমানের অঙ্গ একটা কথা আছে, কিন্তু এরা কিন্তু দেশপ্রেমের কোনো ধার ধারে না। গতকালকে পাকিস্তান যে টুইট করছে ডিফেন্স থেকে, পাকিস্তানের ডিফেন্স থেকে, ওরা বলছে আমরা এটা করছি। তাইলে আমরাটা কারা? এই আমরাটাই হচ্ছে এই পাকিস্তানের বাচ্চাগুলা। এই পাকিস্তানের বাচ্চাগুলাই আজকে দেশে এইরকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। যেখানে ধানমন্ডি ৩২ পুড়ে গেছে, সেখানে যদি সারা বাংলাদেশ পুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আমার তাতে কোনো আফসোস নাই, আমার তাতে কোনো দুঃখও নাই। আজকে শুধু আমি এইটুকুই বলতে চাই, আমি একজন নগণ্য মানুষ, আমি একজন ক্ষুদ্র আওয়ামী লীগের সমর্থক। এমনকি আমি আওয়ামী লীগের কোনো কর্মীও ছিলাম না, কিন্তু আমি আওয়ামী লীগের সমর্থক ছিলাম, সবসময় সমর্থক ছিলাম, ভালোটার সমর্থক ছিলাম, ন্যায়ের সমর্থক ছিলাম। আমি সব সময় আওয়ামী লীগের অন্যায় কাজের বিরোধিতা করে আসছি। কিন্তু ৫ তারিখের পর থেকে যেইটা হচ্ছে, যেইভাবে মানুষকে মারা হচ্ছে, যেইভাবে বাড়ি ঘর মানুষের ধ্বংস করা হচ্ছে, এরপর থেকে আসলে মানে মুখের ভাষা, সবকিছু, নিজের অ্যাগ্রেশন কোনো কিছু আসলে ধরে রাখা মানে সম্ভব হইতেছে না, কোনোভাবেই সম্ভব হইতেছে না। এটা কাদের জন্য? এটা এই রাজাকারের বাচ্চাদের জন্য। এই রাজাকারের বাচ্চারা আজকে দেশটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই রাজাকারের বাচ্চারা এই দেশে একটা গৃহযুদ্ধ সৃষ্টি না করে, এই দেশটাকে ইরাক সিরিয়া না বানিয়ে এদের রেহাই নেই। এদের হচ্ছে, এদের মূল টার্গেটই হচ্ছে এই দেশটাকে এরা ইরাক বা সিরিয়া বা আফগানিস্তান বানাবে। এইটাই হচ্ছে এদের মূল টার্গেট। এদেরকে চিহ্নিত করুন। যদি আপনার বিবেকটাকে, মস্তিষ্কেও যদি একটু ন্যূনতম একটু জ্ঞান থাকে, তাহলে আপনি দয়া করে এদেরকে চিহ্নিত করে রাখুন। এরাই বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। আজকে আমার কথা, আমি আজকে এটা বলতেছি, ১ বছর পর, ৬ মাস পরে দেখেন বাংলাদেশ কোথায় যায়। আমি এইটা বলে শেষ করতে চাই আজকে, যে অধিকাংশ আজকে যারা এই ধ্বংসযজ্ঞ চালাইতেছে, এদের অধিকাংশই হচ্ছে ওই ৫০১-এর পায়ু সৈনিকের মুরিদ, ওই জিন্দাওয়ালির মুরিদ। সাধারণ ছাত্র বলতে এখানে কেউই যায় নাই। ওরা সবসময় সাধারণ ছাত্রের টেকটা ব্যবহার করছে, কিন্তু সত্যিকার অর্থে এরা হচ্ছে সেই সব রাজাকারের বাচ্চা, সেই সব পাকিস্তানের বীজ, যারা আজকে এই ধ্বংসযজ্ঞ বাংলাদেশে চালাইতেছে। ধন্যবাদ।